আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকেও নতুন একটি জীবনের গল্প নিয়ে হাজির হলাম। কোনো নাটক বা সিনেমা নয়, আমার করা প্রত্যেকটি গল্প বাস্তব ঘটে যাওয়া গল্প। সেই জীবনগুলো থেকে বিভিন্ন গল্প নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো চলে যাওয়া যাক। গল্পটা কী ছিল প্রিয় বন্ধু? একটি গৃহস্থ বাড়ির একটি মেয়ে ছিল আর একটি ছেলে ছিল। ছেলেটির নাম ছিল লাহাব আর মেয়েটার নাম ছিল লাবিবা। তো লাহাব আর লাবিবার এই দুই ভাই বোনের বাবা ছিল অত্যন্ত গরিব মানুষ, কিন্তু মা তো ছিল তাদের গৃহস্থ বাড়ির, তবে নিজের কোনো গৃহস্থী ছিল না। গ্রামের ভাষায় গৃহস্থী থাক বা না থাক, কথায় বলে এক গৃহস্থর এক মেয়ে এক ছেলে, বা এক গৃহস্থর এক বেটা এক বেটি। সে যাই হোক, তো খাবারের খুব অভাব থাকায় মেয়েটার বয়স যখন 8 বছর, তখন মানুষের বাড়িতে তাদেরকে সেই মেয়েটাকে লাবিবাকে কাজে দিয়ে দেওয়া হয়। আর লাবিব খুব ছোট ছিল। লাবিব ক্লাস 2তে পড়তো। তো লাবিবাকে যে বাড়িতে কাজে দেওয়া হয়, বাড়ির মালিক খুবই বড় লোক ছিল। তো লাবিবা সেখানে 2 বছর কাজ করে। 8 বছর বয়সে বাড়ি থেকে যায়, 2 বছর কাজ করে তার বাবা তাকে দেখার জন্য যায়। তার বাবা তাকে দেখতে গেলে ওখানে ওই বাড়িতে 2 দিন তার বাবা থাকে। কারণ যে বাড়িতে লাবিবাকে রাখা হয়েছিল সেও ছিল লাবিবার বাড়ির কোনো এক জমিদার। বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল শহরে, তাদের বাড়িতে কাজের জন্য দেওয়া হয়েছিল লাবিবাকে। অপরিচিত কোনো বাড়িতে দেননি। সে যাই হোক, তো কাজ করতো লাবিবা সেখানে। কাজ করতে করতে ওর মাসিক একটা বেতন ধরা হয়েছিল, যে বেতনটা আগে ভাগে দেওয়া হতো না, ওর মালিকরা জমাইতো। জমাইতে জমাইতে 2 বছর কেটে গেল। তো মাকেও তো দেখতে ইচ্ছে করে। লাবিবা বলেছিল তার মাকে সে দেখতে চায়, একটু গ্রামে যেতে চায়। যে কথা সেই কাজ, ওখান থেকে চিঠি পাঠাইলো। এটা অনেক আগের গল্প। চিঠি পাঠাইছে, তখন কোনো টেলিফোন বা টেলিগ্রাম ছাড়া কিছুই ছিল না। পাঠানোর পর বাড়িতে এসে চিঠি পৌঁছানোর পর তার বাবা যায়। যায়া ওখানে 2 দিন অবস্থান করে। 2 দিন থাকার পর 2 দিনের মধ্যে ওই বাড়ির যে মালিকিন ছিল সে অনেক সেবা যত্ন করে। মানে সেবা যত্ন বলতে কি, মানে ওনার খাওয়াতে যাতে কোনো সমস্যা না থাকে, কাপড় চোপড়, ওর মার জন্য কাপড় চোপড়, হ্যাঁ। আর হচ্ছে ওর 2 বছরে যত টাকা হয়েছে তা তো দিয়েই দিয়েছে। মোটামুটি ওখানে ওদের গ্রামে তখন 10 বছর বয়স হয়ে গেলে মেয়েদেরকে আর বাড়িতে রাখা হইতো না, বিয়ে দিয়ে দেওয়া হইতো। সেক্ষেত্রে ওখানে বসে বিয়ের আলাপও হয়েছে যে মেয়েকে বিয়ে দিবে, টাকা পয়সা খরচপাতি তো লাগবেই। তোর মালিকরা আবার অনেক টাকা পয়সা দিয়েছে। বেশ টাকা পয়সা, মানে বিয়েতে যা যা লাগবে, সোনার জিনিস বা হচ্ছে গয়নাগাটি, শাড়ি কাপড়, মানে যা যা লাগবে মোটামুটি তাদের সাধ্য অনুযায়ী সব তাদেরকে গাট্টি বুসকা যা যা লাগে বাইন্ধে বুইন্ধে দিয়ে দিছে। যাকে দিয়ে 2 দিন থাকার পর বিদায়ের পালা। বিদায় হওয়ার জন্য তারা বাসের টিকিট খোঁজে। তো বলল অনেক দূরের রাস্তা। ওই বাড়ির মালকিন বলল অনেক দূরের যেহেতু পথ, আসলে বাসে যাওয়াটা খুবই কষ্টকর, আপনারা ট্রেনে গেলেই আরামে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ট্রেনে গেলাম। তো ট্রেনের টিকিটটা ওরাই কেটে দিল, ওই বাড়ির মালিকরা। লাবিবার যে বাড়িতে কাজ করতো সেই বাড়ির মালিকরা হচ্ছে ট্রেনের টিকিট কাইটা কুইটা দিয়ে, ওখানে রাখাল ছিল, রাখালকে বললো যে ওনাদেরকে উঠাই দিয়ে আসো ট্রেনে। হ্যাঁ, যে কথা সেই কাজ, ওনাদেরকে সবাই ট্রেনে উঠাইতে রাখাল চলে গেছে। মানে ওই বাড়িতে কাজকাম করতো, ওই বাড়ি কে বাইরে যাবে আসবে, ভ্যান লাগবে না রিক্সা রাখবে, ওই বাড়ির এই সমস্ত কাজ করতো ওই রাখাল। তো ওই ছেলেটা উঠাই দিতে গেছে, যাকে গেছে ভালো কথা, ওদেরকে সালামতো উঠায়ও দিছে ট্রেনে। ঠিক আছে। তো ট্রেনে তো বড় বড় সিট, তো এরা একসাথে 4টা করে সিট মুখোমুখি হয়। তো ট্রেনে উঠে বসছে, বসার পরে পাশে আরও 2জন লোক মুখোমুখি সিটে। এরা লাবিবার বাবা এক সিটে, অন্য 2টা মানুষ এক সিটে। ঠিক আছে।
তো কিছুক্ষণ পর একটা লোক এসে বলতেছে, ভাইয়া এটা আমার সিট, টিকিট দেখা, মানে পাশের সিটে যারা। পরে একজন লোক উঠে গেল, উঠে যায় ওই লোকটা এসে বসলো। লোকটা দেখতে বেশ হ্যান্ডসাম ছিল। লোকটা নাকি দিল্লি থেকে আসতেছে, এটাই পরিচয় দিয়েছে তখন। যাকে দিয়েছে, ভালো কথা উঠলো। এক কথায় দুই কথায় মানে ওই লাবিবার বাবাকে পুরোপুরি পটায় নিছে। হ্যাঁ, উনি এখনও বিয়ে শাদী করেন নাই, ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ, ওনার মেয়েকে ওনার খুব ভালো লাগছে, ওনার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, তার মেয়ে খুব ভালো থাকবে, এইভাবে পটায় পুটায় নিছে। হ্যাঁ, তো লাবিবার বাবা বলছে, ঠিক আছে আমাদের বাড়িতে চলো, তোমাদের বাড়িতে যাব, দেখাশোনা করব, তারপরে বিয়ে শাদী দিব। চলো, আখের মেয়ে তো বিয়ে দেওয়ার জিনিস, ঘরে তো রাখার জিনিস না। তো হ্যাঁ, লোকটা না সারা রাত ট্রেন জার্নি করার পর নাইমা লোকটা আর দেখি তার লক্ষ্য সরায় না, লক্ষ্য স্থির করে রাখছে লাবিবারদের সঙ্গে, লাবিবার বাবার সঙ্গে ওদের বাড়ি পর্যন্ত চলে আসছে। বাড়ি পর্যন্ত আইসা এখন লোকটা বলতেছে যে, আচ্ছা ভাত দেবো আমি, কাপড় দেবো আমি, তো বাড়িঘর দেখার কি ব্যাপার আছে? তো গ্রামের মানুষ বাড়িঘর না দেখে কখনোই বিয়ে দিবে না, এটাই স্বাভাবিক। বলছে, না না বাবা, দেখাই লাগবে, তুমি যদি বিয়ে করতে চাও মেয়েকে তো বিয়ে দেবো, দেখাও, বাড়িঘর দেখাও। তো বললো, আচ্ছা ঠিক আছে চলেন দেখাবো। পরে নিয়ে গেছে, হ্যাঁ, গ্রাম থেকে একটু টাউনের ভিতরে ওনাদের বাড়ি, বিশাল বাড়ি, 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে ইনি হচ্ছে সেজো। হ্যাঁ, খুব ভালো পরিবেশ। হ্যাঁ, সত্যি বিয়ে শাদী করেন নাই ছেলেটা, ঠিক আছে হয়ে গেল। সবাই ওই বাড়িতে খুব আদর আপ্যায়ন করলো লাবিবার বাবাকে, লাবিবার চাচাকে। আসার পর এখন বাড়িতে লাবিবা বলছে যে, না এই বিয়ে আমি করবো না, এই বেটার অনেক বয়স টয়স। এভাবে বলার পর লাবিবার বাবা তো কারো কথা শুনেন না, ঠিক আছে, বলছে না তুই সুখী হবি, আমি গরিব মানুষ, তোকে যদি ভালো ঘরে বিয়ে দিতে পারি ভালো থাকবি, এইভাবে বললে মানে লাবিবার বাবার সাথে আর কথাই কেউ পাচ্ছেন না। তো বিয়ে দিয়ে শেষ পর্যন্ত বিয়েটা দিয়ে দিয়েছে। তো ওর চাচাও মানা করছিল, লাবিবার চাচা, যে বিয়েটা দিও না, ঠিক আছে বিয়েটা দিও না, কারণ ছেলেটাকে না মন থেকে কেমন জানি আমার একটা খটকা খটকা লাগছে, ছেলেটা আসলেই ভালো, বিয়ে শাদী হয় নাই, এটা তোমরা বিশ্বাস করলেও আমি না বিশ্বাস করতে পারছি না। তো কার কথা কে শোনে, শুনলো না, কথা না শোনার ফলে বিয়ে হয়েই গেল, ঠিক আছে, বিয়ে হয়েই গেল। হয়ে যাওয়ার পর মনে করো কয়েকটা দিন গেল, স্ত্রীর সঙ্গে খুব ভালো ব্যবহার, স্ত্রীর নাম ছিল হ্যাঁ, লাবিবাই তো, লাবিবাকে খুব মানে ভালোবাসতো, অনেক সম্মান করতো, ইজ্জত করতো, দামি দামি গয়না গাটি কাপড় চোপড় যা কিছু লাগে লাবিবার সব কিছু আইনে দিত। সংসারের বয়স হচ্ছে 1 সপ্তাহ। হ্যাঁ, মনে করো লাবিবাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছে, আদর করতেছে, যত্ন করতেছে, তোমরা কল্পনাও করতে পারবে না। গল্প আজকে শেষ করতে পারবো না, এই গল্পের নেক্সট পার্টে তোমাদের আমি বিস্তারিত বলবো। ওখানে যে রেহেনা নামটা আমি উচ্চারণ করতে যেও করি নাই, ওই পাঠ সম্বন্ধেই বলবো। কথাই আছে যে দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠিক আছে। তো আমি বাকিটা নেক্সট পার্টে তোমাদেরকে বলছি। এক অনেক বড় গল্প, এক গল্পে আমি শেষ করতে পারছি না, ঠিক আছে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।